হোয়াইট প্লেয়ার হিসেবে খেলার সময় কেন্দ্র দখলের উদ্দেশ্যে সবথেকে কমন ফার্স্ট মুভ E4 অথবা D4। তবে E4 এর তুলনায় D4 বেশি ঝুঁকিমুক্ত, কারণ E4 খেলার পর পনটি আনডিফেন্ডেড থাকে, তাই অনেক সময় ওপেনিংয়ে পনটি ব্লান্ডার হয়ে যায়। কিন্তু D4 পনটি কুইন দ্বারা ডিফেন্ডেড থাকে, তাই ব্লান্ডার হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন হোয়াইট যদি অন্য মুভ দেয়, ধরুন G6 খেলে, তাহলে আমরা খেলব E4। এবার দেখুন সেন্টারের কতগুলো ঘর নিয়ন্ত্রণ করছে আমাদের পন দুটি। তাছাড়া আমাদের বিশপ ও কুইনের জন্য এই ডায়াগোনালগুলো ওপেন হবে। তাই প্রথম মুভ D4 খেলার পর ব্ল্যাক প্লেয়ারের সবথেকে কমন রিপ্লাই হচ্ছে নাইট F6 খেলে কেন্দ্র দখল করা এবং হোয়াইট প্লেয়ারকে E4 খেলা হতে বিরত রাখা, অথবা D5 খেলা। যদি ব্ল্যাক প্লেয়ার D5 খেলে, তাহলে হোয়াইট প্লেয়ার C4 খেলার মাধ্যমে শতাব্দী পুরনো কুইন্স গ্যাম্বিট শুরু করতে পারে। হ্যালো বন্ধুরা, চেস বাংলা চ্যানেলের ব্র্যান্ড নিউ ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি চেষ্টা করব কুইন্স গ্যাম্বিট সম্পর্কে আপনাদের একটা স্বচ্ছ ধারণা দিতে। তাই আশা করব শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আর ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে আপনার সমর্থন জানান। চলুন শুরু করা যায়। C4 খেলার মাধ্যমে হোয়াইট প্লেয়ার পনটি স্যাক্রিফাইস করে। যেহেতু পনটির কোনো ডিফেন্ডার নেই, তাই অনেক ক্ষেত্রে ব্ল্যাক প্লেয়ার পনটি ক্যাপচার করে। একে বলা হয় কুইন্স গ্যাম্বিট অ্যাকসেপ্টেড ভেরিয়েশন। আর ব্ল্যাক প্লেয়ার যদি পনটি ক্যাপচার না করে তার নিজের পনকে সাপোর্ট দেয়, তাহলে তাকে বলে কুইন্স গ্যাম্বিট ডিক্লাইন ভেরিয়েশন। আমরা পর্যায়ক্রমে দেখব উভয় ভেরিয়েশনে হোয়াইট প্লেয়ার কিভাবে খেলা কন্টিনিউ করবে। এছাড়া ডিক্লাইন ভেরিয়েশনে হোয়াইট প্লেয়ার কিভাবে ফাঁদে পড়তে পারে সে বিষয়ে ভিডিওর শেষে আলোচনা করা হয়েছে, তাই মাঝপথে ছেড়ে না গিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। যদি ব্ল্যাক প্লেয়ার পনটি ফ্রি ভেবে ক্যাপচার করে, তাহলে আমরা খেলব E3। D5 পনকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি বিশপের জন্য ডায়াগোনালটি ওপেন হল এবং একই সাথে C4 ঘরের পনকে অ্যাটাক করা হলো। এই পজিশনে যদি ব্ল্যাক প্লেয়ার পনটিকে ডিফেন্ড করতে চায়, তাহলে সে শেষ। যদি পনটিকে সাপোর্ট দিতে D5 খেলে, তাহলে আমরা খেলব A4। ব্ল্যাক প্লেয়ার যদি ক্যাপচার করে, তাহলে আমরা খুব সহজেই রিক্যাপচার করতে পারবো। এতে আমাদের পজিশন ব্ল্যাকের থেকে বেটার থাকবে। তাই লিচেসের গেম ডেটাবেস অনুযায়ী এই পজিশনে বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক প্লেয়ার B5 পনটিকে সাপোর্ট দিতে খেলে A6। এবার আমরা B5 পনটি ক্যাপচার করব। লক্ষ্য করুন, ব্ল্যাক প্লেয়ার রিক্যাপচার করতে পারে না, তাহলে তার রূপ চলে যাবে। ব্ল্যাক প্লেয়ার যদি এই বিপদ বুঝতে পেরে C6 খেলে পনটিকে সাপোর্ট দেয়, তাহলেও আমরা এক্সচেঞ্জ করব। ব্ল্যাক প্লেয়ার হয়তো ভাবতে পারে সে একটি পনে এগিয়ে রয়েছে, কিন্তু কুইন টু C3 খেলার পর সে রিজাইন করতে বাধ্য, কারণ রুককে বাঁচানোর আর কোনো উপায় নেই। বন্ধুরা, এটা হচ্ছে কুইন্স গ্যাম্বিটের মেইন ট্র্যাপ। বিশ্বাস করুন আর না করুন, অনলাইনে খেলার সময় আপনি এখনও অনেক প্লেয়ারকে এই ফাঁদে ফেলতে পারবেন। এবার আমরা অ্যাকসেপ্টেড ভেরিয়েশনের আরও একটি লাইন দেখব। এই লাইনটি একটু কমপ্লিকেটেড, তাই সচরাচর কেউ এটা নিয়ে আলোচনা করে না, কিন্তু এই লাইনটি দিয়ে আপনি অনেক প্রো লেভেলের প্লেয়ারকেও নাস্তানাবুদ করতে পারবেন। এই পজিশনে একটি পনে পিছিয়ে থেকেও আমরা পিস ডেভেলপমেন্টের দিকে নজর দেব, তাই আমাদের মুভ নাইট টু C3। ডেটাবেস অনুযায়ী এই পজিশনের টপ মুভ E5। আইডিয়া হলো, যদি হোয়াইট প্লেয়ার ক্যাপচার করে, তাহলে কুইন ট্রেডের পর ব্ল্যাকের পজিশন সামান্য হলেও ভালো থাকবে। তাই আমরা পন ক্যাপচার না করে খেলব E5। ব্ল্যাক প্লেয়ার নাইট ডেভেলপ করতে খেলবে নাইট টু F6। আমরা খেলব পন টু E4। সহজ হিসাব, সেন্টার পনকে স্টেবল করার সাথে সাথে হারানো পন পুনরুদ্ধার করার চিন্তা। এই পজিশনে ব্ল্যাক প্লেয়ারের মোস্ট প্লেড মুভ বিশপ টু B4। আইডিয়া হলো নাইটকে পিন করে পরের মুভে E4 পন ক্যাপচার করা, কিন্তু বিশপ টু B4 খেলার পর ব্ল্যাক প্লেয়ারের খেলা শেষ।
10 সেকেন্ড সময় নিয়ে আপনি চাইলে হোয়াইট প্লেয়ারের উইনিং মুভ খুঁজতে পারেন অথবা স্কিপ করতে পারেন। যারা চালটি খুঁজে পেয়েছেন তাদের অভিনন্দন। হ্যাঁ, কুইন A4 চেক এবং পরের মুভে বিশপ ক্যাপচার। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করতে কার্পণ্য করবেন না। এবার আমরা দেখব কুইন্স গ্যাম্বিট ডিক্লাইন ভেরিয়েশনে হোয়াইট প্লেয়ারের বেস্ট কন্টিনিউশন। এই পজিশনে D5 পনকে সাপোর্ট দেওয়ার জন্য ব্ল্যাক প্লেয়ারের সবথেকে জনপ্রিয় মুভ পন টু E6, কারণ C6 খেলা হলে এই নাইটটির ডেভেলপমেন্ট বিলম্বিত হতো, কারণ নাইটকে এই ঘরে ডেভেলপ করা হলে বিশপটি লকড হয়ে যেত। এখন এই পজিশনে হোয়াইট প্লেয়ারের মূল লক্ষ্য হচ্ছে ডেভেলপমেন্ট, কারণ ওপেনিংয়ে আপনি যত দ্রুত ডেভেলপমেন্ট শেষ করতে পারবেন তত দ্রুত আপনি অ্যাটাকে যেতে পারবেন। নাইট টু C3, নাইট F6। এখন আপনি বিশপ G5 খেলে বিশপকে ডেভেলপ করার সাথে সাথে নাইটকে পিন করবেন, কারণ আমাদের এই বিশপটি বের করতে হলে E3 খেলতে হবে, আর E3 খেললে এই বিশপটি ব্লকড হয়ে যেত। তাই E3 খেলার আগে আমাদের এই বিশপটি বের করা সঠিক সিদ্ধান্ত। এবার ব্ল্যাক প্লেয়ারের মোস্ট প্লেইড মুভ বিশপ টু E7, নাইটকে পিন মুক্ত করা হল। নাইট টু F3, ক্যাসল, পর টু E3, এরপর বিশপ D3, তারপর ক্যাসলিং। এটা হলো ডিক্লাইন ভেরিয়েশনের সবথেকে কমন লাইন। এখন এই পজিশনে আপনি যদি C4 পনটি ঝুলিয়ে না রাখতে চান তাহলে প্রথমে ট্রেড করতে পারেন। এরপর নাইট টু C3, নাইট F6, বিশপ G5, তারপর আগের মতো সকল পিস ডেভেলপ করবেন এবং কিং সাইডে ক্যাসলিং করবেন। কিন্তু এই পজিশনে নাইট D7 চালের জন্য আপনাকে সতর্ক থাকতে হবে, কারণ D5 পনটি ক্যাপচার করার জন্য ব্ল্যাক প্লেয়ার আপনাকে প্রলুব্ধ করছে। আপনি হয়তো মনে করতে পারেন যেহেতু নাইট পিন্ড তাই সেন্টার পনটি ক্যাপচার করেই ফেলি, আর এতেই আপনি ব্ল্যাকের ফাঁদে পা দিয়ে ফেলবেন, কারণ যে পিন্ড ভেবে পনটি ক্যাপচার করবেন সেটি মূলত একটা নেস্টি ট্র্যাপ। আসল দেখি নাইট টেক্স অন D5, নাইট টেক্স অন D5। এবার আপনি কুইন ক্যাপচার করার পর ব্ল্যাক খেলবে বিশপ B5 চেক। হোয়াইট কিংয়ের পালানোর মতো কোনো ঘর নেই, তাই তাকে তার প্রেয়সীকে বিসর্জন দিতেই হবে। এবার আপনি বিশপ ক্যাপচার করার পর ব্ল্যাক প্লেয়ার আপনার বিশপ রিক্যাপচার করবে, এতে সে একটি নাইটে এগিয়ে থাকবে। বন্ধুরা, কালো গুটি নিয়ে ব্ল্যাক প্লেয়ার কিভাবে কুইন্স গ্যাম্বিটের বিরুদ্ধে খেলবে এ বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। আগ্রহীদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখে আসতে পারেন। তাই এই পজিশনে নাইট D7 চালের জন্য সাবধান। আপনি জাস্ট ডেভেলপমেন্টে নজর দিন। নাইট টু F3, E3, বিশপ টু D3, ক্যাসলিং, এটাই আপনাকে খেলায় এগিয়ে রাখবে। এখন এই পজিশনে যদি হোয়াইট প্লেয়ার তার লাইট স্কোয়ার বিশপটি F5 বা G4 ঘরে ডেভেলপ করতে চায় তাহলে কুইন টু B3 খেলার মাধ্যমে আপনি অন্তত একটি পণে এগিয়ে যেতে পারবেন। আসুন বোঝার চেষ্টা করি। আপনাকে প্রথমে এই পনটির একটা ডিফেন্ডার অর্থাৎ নাইটকে সরাতে হবে। এরপর কুইন টু B3, একই সাথে D5 ও B7 পনকে আক্রমণ করা হয়েছে। ব্ল্যাক প্লেয়ার কখনোই একই সাথে দুটি পনকে সেভ করতে পারবে না, তাই আপনি অন্তত একটি পণে এগিয়ে যেতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আজকের ভিডিওটি আপনারা এনজয় করেছেন। দেখা হবে পরের ভিডিওটি। আনটিল দেন, গুড বাই।